দর্শক, ঈদে কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ঈদের বাজার কেমন জমে উঠেছে আমাদের জানাবেন। তাবাসসুম, ঈদের বাজারের কেনাবেচার খবর যদি আপনাকে জানাই যে আসলে যেহেতু সবে মাত্র 4 রমজান চলে যাচ্ছে এবং ঈদ যেহেতু অনেক দেরিতে হবে, আরও যেহেতু বেশ কিছু রমজানের পরে কেনাবেচা সেটি জমতে পারে, তবে এখন যে কাপড়ের মার্কেটে রয়েছে সেটি রংপুর নগরীর সালেক মার্কেটে। সেখানে যদি আপনাকে একটু দৃশ্যটা দেখাই যে ঈদের সময় যেভাবে মানে কেনাবেচাগুলো জমে ওঠার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি সেভাবে জমে ওঠেনি এবং সেখানে বলা যায় যে এক ধরনের অলস সময় কিন্তু পার করছে যারা ব্যবসায়ীরা রয়েছেন, কাপড়ের ব্যবসায়ীরা, এবং বিশেষ করে যারা কেনাকাটা করতে এসেছেন আমরা তাদের দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলছেন যে গত বছরের ঈদের তুলনায় এবারে কাপড়ের কিছুটা চড়া দামের কথাও কিন্তু তারা বলছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে এখানে একজন বিক্রেতার সাথে যে আসলে এবারে কেমন কাপড়ের দাম কেমন এবং মানে কি ধরনের মানুষজন যেহেতু কেনাবেচা তো এখনো শুরু হয়নি, কেমন অবস্থা আছে? এখন মোটামুটি বাজার আছে, আর কাপড় অনেক ভালো ভালো ডিজাইন আসছে। আমরা আমন্ত্রণ করব কাস্টমারদেরকে বাজারে আসুক। আর দাম তুলনামূলকভাবে সেভাবে বাড়ানো হয়নি, প্রত্যেক বছর যেভাবে দাম থাকে ওই হিসেবেই দাম আছে। অনেকে বলতে পারে প্রথমত দেখে একটু দাম বেশি চাওয়া হচ্ছে, যেহেতু বেচা কেনাটা কেমন শুরু হয়েছে আপনাদের? বেচা কেনা হালকা এখন বর্তমান, এখনো সেইভাবে স্টার্ট হয়নি। আশা করতেছি যে 5 রমজানের পর থেকে বা 7 রমজানের পর থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ। জি, যেমনটা শুনছিলেন যে বিক্রেতারা রয়েছেন তিনি কিন্তু যেটি বলছেন যে হয়তো বা আর 5-7 রমজান গেলে তাদের যে কাঙ্ক্ষিত বিক্রি সেটি হবে। এবং এখানে যারা রয়েছে, যারা কেনাকাটা করতে এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে কেমন এবারে যে ঈদের কেনাবেচা নিয়ে তারা আসলে যারা অনেকে খরিদ করতে এসেছেন আমরা একটু কথা বলতে চাই। আমরা লাইভে যুক্ত রয়েছি। এবারে কাপড় কেমন দেখলেন এবং দাম কেমন একটু যদি বলতেন। দাম মোটামুটি অনেক ভালোই আছে, মোটামুটি কাপড়ও আলহামদুলিল্লাহ ভালোই নিতেছি ইনশাল্লাহ। জি, কেমন বেচা বিক্রি কেমন শুরু হয়েছে এবং এবারের কাপড়ের দাম তো যারা বিক্রেতা মানে ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে অনেকটাই বেশি। বেচা কেনাটা কেমন হচ্ছে আপনাদের? বেচা কিনা হালকা, অনেক হালকা, একদম অনেক হালকা বেচা কিনা। আর এইরকম কাস্টমারও এখন নাই আমাদের। 10 রমজানের পর হইতে পারে, আবার নাও হইতে পারে, তাই না? আর কাপড়ের দামটা আসলে আগের মতোই আছে, এইরকমভাবে কাপড়ের দাম বাড়ে নেই। ঠিক আছে ভাই। জি, যেমনটা শুনছিলেন যে যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছেন যে বিগত যে ঈদগুলোর যেভাবে কাপড়ের দাম থাকবার কথা ছিল সেভাবেই রয়েছে, তবে ক্রেতারা যারা রয়েছেন এখন যেহেতু রমজান সবে মাত্র 4টি রমজান যাচ্ছে, এ কারণে তারা যে ঘুরে ঘুরে কিন্তু দোকানগুলোতে দেখছেন যে তাদের পছন্দের যে কাপড় চোপড় সেটি কেনার তারাও কিন্তু অপেক্ষা করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যে তাদের পছন্দ হলে তারা কিন্তু কিনে নিয়ে ঘরে ফিরছেন। এবং বিক্রেতারা বলছেন যে হয়তো বা আর 5-7 রমজান গেলে তাদের যে কাঙ্ক্ষিত বিক্রি, মার্কেটে যে ভিড় বাড়বে বা জমবে কেনাবেচা, সেটি কিন্তু তারা যেটি বলছেন যে 5-7 রমজান গেলে পারে তাদের যে বেচা বিক্রি সেটি বাড়বে। তবে বলা যায় যে রংপুর নগরীর যে কয়টি শপিং মল রয়েছে সেখানে আমরা দেখেছি যে এবারে নানা ধরনের বাহারি কাপড়ও কিন্তু আসলে তারা সংরক্ষণ করেছেন ঈদের মার্কেটকে ঘিরে। তবে যে ঈদের কেনাবেচা সেটি হয়তো বা আর কিছুদিন গেলে 5-7 রমজানের পর থেকে যে বেচা কেনার যে জমজমাট যে একটা মার্কেটের পরিণতি সেটি কিন্তু হবে, এমনটাই বলছেন। এবং বিক্রেতারাও কিন্তু তারাও আশায় রয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত যে কাপড় চোপড় ক্রয় করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদুল ফিতর উদযাপন করবেন, সেই অপেক্ষায় কিন্তু তারাও রয়েছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে ঈদের কেনাবেচা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ঈদ বাজারের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।